কিছু কিছু মানুষের অহংকার বেড়ে যাওয়ার পিছনে আমারও কিন্তু যথেষ্ট হাত রয়েছে। কারণ কি জানেন? কারণ তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য না, আমি তার চেয়ে বেশি সম্মান তাদের দিয়ে ফেলেছি। এই জন্যই তো তাদের আজকে এত অহংকার বেড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর ডিম ভুনা করব। প্রতিদিনের মতো যথারীতি আজকে ডাল ধুয়ে বসিয়ে দিলাম এবং সাথে ভাতও বসিয়ে দিয়েছি। ডাল আর ভাত বসিয়ে অন্যান্য সব তরকারি কেটে নিব। আর আজকে যেহেতু ডিম ভুনা করব, তাই ডিম ধুয়েও বসিয়ে দিয়েছি চুলায় সিদ্ধ হওয়ার জন্য। তারপর লাউ কেটে নিব, কিন্তু সম্পূর্ণটা আজকে রান্না করব না। লাউ অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব। লাউ কাটা হয়ে গেলে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম। লাউ দিয়ে চিংড়ি মাছই অনেক ভালো লাগে। চিংড়ি মাছ বাছা হয়ে গেলে ধনেপাতাগুলো বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। ধনেপাতাগুলো ধুয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তারপর লাউগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। লাউ ধোয়া হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভাজার পর তার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন মশলাটা কষানোর পর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন তার মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউগুলো সব দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে আমাদের ভাত আর ডাল হয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এবং একে একে সবগুলো ডিমের ছোলাগুলো ছাড়িয়ে নিব। ডিমের ছোলা ছাড়িয়ে লাউয়ের ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং তার মধ্যে ধনেপাতা দিয়ে লাউটা চুলা থেকে নামিয়ে নিব। এখন ডিমগুলো হালকা হলুদ মাখিয়ে কড়াইতে তেলে কিছুক্ষণ ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব এবং তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভালোভাবে তেলে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে তার মধ্যে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং একটু আদা রসুন বাটা দিয়ে দিব। সব রকম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিব এবং কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে পানি দিয়ে দিব এবং একে একে সব ডিমগুলো সেই ঝোলের মধ্যে দিয়ে দিব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমের ঝোলটা যখন অনেক টেনে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। রান্না হয়ে গেলে সবাই খেতে বসে গেলাম। আজকের রান্নাটা অনেক মজাদার হয়েছে। ডিম ভুনা এবং চিংড়ি মাছ দিয়ে লাউ আমার কাছে খুবই ভালো লাগে। আমার মতো কে কে ডিম পছন্দ করেন কমেন্টে জানাবেন প্লিজ।